নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে ডানা নন্দিতার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। সকালের কাজগুলো সেরেই স্নান করে চলে এলাম পুজো দিতে। মেয়ের স্কুলের এখন গরমের ছুটি, তা না হলে আরও একটু আমাকে আগেই উঠতে হয়। তবে মেয়ের স্কুল বন্ধ থাকলেও আমার কিন্তু খুব তাড়া আছে। সকাল 10:30টার মধ্যেই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবেই, যেমন রান্না বান্না, মেয়ের স্নান, সবার খাওয়া, এগুলো কমপ্লিট করে নিজে রেডি হয়ে বেরোতে হবে। পুজো সেরেই একটু চা খেয়ে নিয়ে নেমে পড়লাম রান্নার কাজে। গতকাল রাতেই আমি কিছু শাকসবজি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, না হলে সকালে এত তাড়া থাকে পারা যায় না। মুসুর ডাল দিয়ে পাট শাকটি করব, খুব ভালো লাগে খেতে। এটি বিয়ের পর আমি প্রথম শাশুড়ির হাতে খেয়েছি, খুব ভালো লাগে, সেজন্য মাঝে মধ্যে আমিও করি। ভেন্ডি আর পটল ধুয়ে রেখেছিলাম, তবে পটলের খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন খালি দুপাশটা একটু কেটে নিলাম, আর ভেন্ডিরও দুদিকটা কেটে নিলাম। ভেন্ডি পটল এভাবে কেটে তা সর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রান্না করি। তবে আজকে আমার ঘরে পোস্ত নেই, আমি শুধু সর্ষা আর কাঁচা লঙ্কা বেটে এটি রান্না করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এদিকে মুসুর ডালটি অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, এখন আস্তে আস্তে করে আমি পাট শাকটা তার মধ্যে দিয়ে দেব। শাকটা বেশ কচি ছিল, সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এটি রান্না করার সময় খেয়াল করতে হবে যে ডালটা যেন একদমই গলে না যায়। অর্ধেক সেদ্ধ হওয়ার আগে এই পাট শাকটা দিয়ে দিতে হবে। একদম গলে গেলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকলেই খেতে সেটা বেশি ভালো লাগবে। একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে এই শাকটা বসিয়ে দিয়ে আমি কাপড় জামাগুলো মেলতে দিতে গেলাম। দেখতেই পাচ্ছেন বর্ষার জন্য আমার বাড়ির চারপাশটা কেমন সবুজে সবুজ, কি সুন্দরই না লাগছে, চারিদিকটা সবুজে ভরে গেছে। তারপর আমি আমার দুষ্টু মিষ্টি রাজা রানীকে একটু আদর করতে চলে এলাম। ওদের বাটিতে জল, খাবার এসব আমি আগেই দিয়ে দিয়েছি। শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, তাতে দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করে 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নিলাম। এখন ভালো মতো নেড়ে নিয়ে লবণের আন্দাজ বুঝে আর একটু লবণ দিয়ে আর সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। এবার পাটাতে আমি সর্ষা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। বেশ কিছুক্ষণ হলো মেয়ে কিন্তু উঠে পড়েছে, ব্রাশ করাও হয়ে গেছে। তারপর দুটো বিস্কুট দিয়েছি, ও বিস্কুট দুটো খেয়ে রাজা রানীর খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজা রানী না একটু শীষ দেওয়া শিখেছে, ওটাই শুনতে খুব মজা পায়। গল্প করতে করতে এদিকে আমার সর্ষে ভেন্ডি পটলটা রেডি। এরপর আর করে নিয়েছিলাম আলু চিপস আর ডিমের ঝোল। রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নিজের কর্মস্থলের উদ্দেশ্যে। মেয়ের বাবাকে বলেছিলাম আজকে একটু এগিয়ে দিতে। মেয়েকে টাটা করে বেরিয়ে পড়লাম। ভাবলাম আমার কর্মস্থলে যাওয়ার পথের রাস্তার দুধারে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য আজকে আপনাদের একটু দেখাই। দুপাশে সবুজে সবুজ, যেদিকে তাকাই যত দূর চোখ যায় সবুজে সবুজ ভরে আছে।
কি অপরূপ সুন্দর বলুন। সারা বছরই এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে, তবে বর্ষায় যেন প্রাকৃতিক সৌন্দর্য এখানে উপচে পড়ছে। এই রাস্তাটা কিন্তু শহরের যানজট থেকে একটু আলাদা, বেশ ফাঁকা। আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায়ই চলে এসেছি আমি আমার কর্মস্থলে। আমার বাড়ি থেকে আমার কর্মস্থল প্রায় 6 থেকে 7 কিলোমিটার হবে। চলতে চলতে রাস্তার ঠিক বাঁ দিকে একটা ছোট্ট চা বাগান আছে, কি সুন্দর দেখতে দেখুন। গতকাল রাতে বৃষ্টি হওয়াতে নিচু জমিতে জল দাঁড়িয়ে গেছে। ব্লগটি আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে।